গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি দিয়ে পরোটা বা থেপলা রেসিপিটা। তো তার জন্য আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। তো মেথি শাকটা প্রথমে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব আদা রসুন, সঙ্গে দিয়ে দেব গোটা গোলমরিচ। এবার এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখো, মেথি শাকের আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি নুন, চিনি এবং ময়দা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে আমি ময়দাটাকে মাখবো। বাজারে এখন প্রচুর মেথি শাক অ্যাভেলেবেল, তা ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেই ফেলি। শীতকালে মেথির পরোটা বা মেথির থেপলা খেতে খুবই ভালো লাগে। যতক্ষণ জল না প্রয়োজন হবে ততক্ষণ দেবে না। প্রথমে এইভাবে ভালো করে মেখে নেবে। মাখা যখন প্রায় হয়ে এসছে তখন আমি দিয়ে দেবো সামান্য একটু হিং, হালকা একটু রিফাইন্ড অয়েল। দেখো আমি হাতে নিয়ে নিয়েছি। এটা এবার এই ডোটার ওপর ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে একটা সফট ডো, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এবার এর থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। এবার ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। দেখো থেপলা আমার রেডি। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমি অনেক আগে থেকেই রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি থেপলাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো কি সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব। তো কিচেন টিস্যুর ওপর আমি নিয়ে নিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, তোমরা অনেকেই আমার রেসিপিগুলো ফলো করছো, দেখছো, কিন্তু কোনো সাবস্ক্রাইব করছো না। কেন এমনটা করছো এটা তোমাদের থেকে আমি আশা করি না। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমার আরেকটা থেপলা বানানো হয়ে গেল। না, আমি এটা বাঁধাকপির সঙ্গে পরিবেশন করলাম। কেমন লাগছে বলো, খেয়ে দেখো। হেভি টেস্ট, যেমন দেখার সৌন্দর্য তেমন খাস্তা, হেভি টেস্ট হয়েছে। আহ